সো গাই, তোমাদের আজকে ভয়ানক একটা ভূতের গল্প শোনাবো। তার আগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তুই ভূতের গল্পটা শোনাবো। বাংলাদেশে নারায়ণগঞ্জ জেলার ঘটনা ঘটে। এই ঘটনাটা হলো পঞ্চবটি এলাকার। এই গল্পটা এখন আমি গলা শুরু করব। আগে তোমাদের একটা কথা বলে রাখি, যদি তোমাদের হার্ট দুর্বল থাকে তাহলে গল্পটা শুনবে না। তাহলে তো শুরু করা যাক। এলাকার থাকতো একটা ছেলে তার পরিবার নিয়ে। ছেলেটার নাম হলো মারুফ। তুই ছেলেটা ইন্টারনেটে চাকরি করত। তো ওই ছেলেটা একদিন রাতে দেরি করে বাসায় ফিরে কাজ শেষ করে তো বাসায় ঘুমায় খাবার খেয়ে। তো হঠাৎ ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে তখন চোখে নিয়ে রাষ্ট্র সমিতির দিকে যায়। মাশরুফটা খুলতে দেখে হুবহু ওর মতো একটি ছেলে দাঁড়িয়ে আছে অশ্রমের ভিতর। তো এটা দেখে ওটা কি রইল, টাকি রইল। হুবাহু মারুফের মতো দেখতে ওই ছেলেটা ওয়াশরুমের ভেতর দাঁড়িয়ে একটা হাসি দিল। হ্যাঁ, সেটা দেওয়ার পরই হঠাৎ গায়েব হয়ে গেল। মারুফ এটা দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। পরের দিন জ্ঞান ফেরার পর মারুফ দেখল ওর পাশে বসে আছে মারুফের অফিসের এক বড় ভাই। সে বড় ভাই মারুফকে জিজ্ঞাসা করল, মারুফ, কালকে রাতে কি হয়েছিল? আশ্রমের পাশে অজ্ঞান হয়ে পড়েছিলি যে। মারুফ এই কথা শুনে বলল, আমার মতো একটা ছেলে, একদম আমি নিজেই মনে হচ্ছে যে ওখানে দাঁড়িয়েছিলাম ওয়াশরুমের ভিতর। এটা দেখে আমি অজ্ঞান হয়ে যাই। তোর পাশে থাকা বড় ভাই একটা মুচকি হাসি দিল। হাসি দিয়ে বলল, তুই ওর সঙ্গে দেখছস? তোর মতো হুবহু আরেকজন দাঁড়িয়েছিল, হয়তো তুই ভুল দেখছস। ঘুম থেকে উঠলে চোখে ঝাপসা ঝাপসা দেখে সবাই উত্তর। শরীর ভালো হলে অফিসে এসব করিস, ভয়ের কিছু নাই। তুই ঘুম থেকে উঠছস না, তাই ভুল দেখছস। মারুফ রেস্ট নিল। টেস্টে থাকার পর পরের দিন সকাল 6টা বাজে ঘুম থেকে উঠল। উঠে দেখল ওর বাবা মা ওর পাশে বসে আছে। ওর বাবা মারুফকে জিজ্ঞাসা করল, মারুফ, কালকে কি হয়েছিল রাতে? তুই নাকি ওয়াশরুমের পাশে অজ্ঞান হয়ে গেছিল। মারুফের মা বলল, তোকে নাকি বলছি কিছু হলে আমাকে জানাতে। আমাকে কেন জানাস নাই মারুফ? বলো বাবা মা, কালকে রাতের কাছ থেকে দেরি করে বাসায় ফিরছিলাম, তো খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ওয়াশরুমে যাওয়ার জন্য রাতে ঘুম থেকে উঠি, ওইটা ওয়াশরুমে যাই। তারপর দেখলাম অসমের ভিতর হুবহু আমার মতো একটি ছেলে দাঁড়িয়েছিল, আমাকে দিয়েও হাসছিল। তাই এটা দেখে আমি ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাই। মারুফ, তোকে আগেই বলছিলাম রাতে কোনোদিন ওই ওয়াশরুমের কাছে যাবি না। কেন গেছিলি মা? ভুল হয়ে গেছে, সরি। ঠিক আছে, আর কোনোদিনই অসময়ের পাশে যাবি না। ঠিক আছে আম্মু। নাস্তা পানি করে সকালে অফিসে যায় 10টার দিকে। অফিসে যাওয়ার পর মারুফকে ম্যানেজার ডাক দেয়। ডাক দিয়ে বলে, একটা কাজ আছে, কাজটা শেষ করে বাসায় ছেলেকে তোমার আজকে ছুটি, রাত্রে নাইট ডিউটি আছে ভারত বলল। ঠিক আছে। তারপর মারুফ যে ঠিকানা দেয় ঠিকানা পর্যন্ত মারুফ পৌঁছে যায়। তো যেখানে লাইন দিবে সেখানে বাসাটা দেখে মারুফের কলিজাটা কেঁপে ওঠে। চারপাশে জঙ্গলতারি, মাঝখানে একটি বাড়ি। মাইটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো। তোমার ফ্লাইট জ্বালালো। তারপর বাড়ির ভিতরে কলিং বেলে টিপ দিল। টিপটোর সাথে সাথে একটা জোরে বাতাস আসে। ঠান্ডা বাতাসটা এসে আবার বাতাসটা হঠাৎ চলে যায়। কিছুক্ষণ পর মারুফ আমার কলিং বেল দিল। কেউ দরজাটা খুলতাছে না। তোমার কি এখন রাগ হয়ে? বলল, বাসায় কেউ আছেন? তখনই মারুফ অনুভব করল তার পিছনে কে জানে দাঁড়িয়ে আছে। তোর সাথে সাথেই একটি বৃদ্ধ লোক দরজাটা খুলে। তো তাই মারুফ পিছনে তাকাতে আর পারে না। বৃদ্ধ লোকটি বলল, তুমি কি ইন্টারনেটের লোক? মারুফ বলল, হ্যাঁ। ভিতরে আসো, লাইনটা সুন্দর করে লাগিয়ে দিবে। ঠিক আছে আঙ্কেল, তোমার উপর। এটাও রুমের ভিতর নিয়ে যায়। সেখানে দেখিয়ে দেয়, এইখানে তোমাদের টিজে, তার ট্রেনে লাগিয়ে দিয়ে গেছিল, থেকে লাগিয়ে দাও এটা বলে। কিন্তু লোকটি চলে গেল। পাশের রুমে তোমার লাইন লাগাইতেছিল। হঠাৎ দেখল এই সোনাটা ছায়ামুখ দিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ লাইট বন্ধ হয়ে গেছে। এটা দেখে মারুফ বলল, কে এখানে? কিন্তু কেউ উত্তর দেয় না। মারুফ আবারও বলল, কে এইখানে আমাকে ভয় দেখাইতাছো কেন? আমি কিন্তু ভয় পাই না। তখনই ভারত দেখল বড় বড় দুইটা লাল চোখ দেখা যাইতাছে। তখনই হঠাৎ লাইট চলে আসে আর বড় বড় চোখ আলা মানুষটা মারুফের সামনে দাঁড়িয়ে রয়েছে। দেখল পুরাই পশুর মতো দেখতে, ঠোঁট মুখ ছিঁড়া,
চোখ দুইটা লাল টকটকে, মনে হচ্ছে চোখ দুটা বের হয়ে পড়ে যাবে, এত ভয়ানক। মারুফ এটা দেখে ভয়ে বলল, আমার কাছে আসবে না। এ কথা বলে মারুফে যেতে শুরু করল। ওই ভয়ানক হিংস্র প্রাণী একটা ওর দিকে হাঁটতে লাগল। মারুফ এটা দেখে মনে মনে বলল, আমার দিকে একদম আসবে না। এক পাও করে মারবে, দিকে হিংস্র প্রাণীটা মানবের দিকে যেতে লাগল। মারুফ মনে মনে বলল, এটা কনফার্ম কোনো ঠিক খারাপ কোনো জিন হবে, দানকের রূপ নিয়ে এসেছে। তোমার পিছনে টাইগার লাগছিল, গ্যাসটা ভেঙে লাফ দেয়। লাফ দেওয়ার পর নিচে পড়ে আমার উপর পাও ভেঙে যায়। তারপরে বৃদ্ধ লোকটা দরজা খুলে নার্ভের কাছে দৌড়ে আসে, এসে বলল, তোমার আবার কি হলো? তুমি জানলে আমাকে কেন লাফ দিলা? মারুফ বলল, আপনাদের বাসায় আমি আর কাজ করব না। আপনাদের বাসায় লাইন লেগেতে আর জীবনও আসব না। আপনার লাইন অন্য কারো হাতে ঠিক করেন, আমি লাইন আমি দিতে পারবো না। আমি চলে যাই। আমাকে কিভাবে হোক আঙ্কেল, আপনি আমার বাসায় পৌঁছে দেন। বৃদ্ধ লোকটা বলল, কেন, কি হয়েছে? উপরে ইশারা করল মারুফ, পরিও কোনো হয়ে যায়।